আজকেও দেরি হয়ে গেল, মানে দেরি হওয়াটা আসলে আজকে এটা প্রয়োজনীয় কারণে দেরি হয়ে গেছে, বুঝছিস? আমি বেরোলাম, বাড়িওয়ালার সাথে দেখা যাচ্ছে, তাই কথাবার্তা বললো, কোনোভাবে মান সম্মান নিয়ে তারপরে এখানে আসছি। আচ্ছা, এইভাবে চলবে কিভাবে? তোর কামাই না হলে খাবি কি? মানে রুম ভাড়া দিবি কিভাবে? আমি কোনো কিছু আমার লাইফ নিয়ে আসলে এক্সপেক্টই করি না, যেমন চলতেছে চলবে, চলতে দে, অসুবিধা নেই। আমার কোনো এক্সপেকটেশন নাই, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কিচ্ছু হবে না আমার দ্বারা, আমি জানি। এভাবেই চলুক, আমার কোনো কিছু যায় আসে না, চলে যাবে। আশ্চর্য। আচ্ছা শোন, একটা খুবই খুশির খবর আছে। খুশির সংবাদ শুনবো, খুব ভালো কথা, খুশির সংবাদ শুনবো, কিন্তু সেজন্য টাকা দিতে হবে, দিবি? থাম, সিয়াম কাল আসছে। সিয়াম কে? ও সিয়াম, সিয়াম আসতেছে, কোনো কিছু না বলে চলে আসতেছে কেন? হ্যাঁ, কানে কি কম শুনিস নাকি? বললাম না কাল আসছে, আমাকে ফোন করে বললো। হুট করে চলে আসবে কেন? হ্যাঁ, হুট করে চলে আসবে কেন? চলে আসবে, ওর কি কোনো কাজকাম নাই? তুই তো আমাকে আগে থেকে কোনো কিছু বলিস নাই। মানে কি? এই মাত্রই তো বললাম যে আমি নিজেই কাল রাতে ওর সাথে ফোনে কথা বলার পর জানতে পেরেছি যে ও আগামীকাল আসবে। ও তাহলে তো খুব ভালো, সিয়াম সিয়াম আসছে, হুট করে আসছে, হুট করে আসুক আর ছট করে আসুক আর পুট করে আসুক, যেভাবে আসুক তোর তো খুশির বন্যা বয়ে যাবে। হাত ধরে কেলাকেলি করবি, হাত ধরে হাঁটাহাঁটি করবি, জড়াজড়ি করবি, কত কিছু করবি, কত মজা তোর, তাই না? পুরান প্রেম আসছে, খুশির বন্যা বয়ে যাবে। আর আমি তো এদিকটা ভালো নাই, আমি তো এই প্রেমটা খালি চায় চায় দেখবো। তাহলে বাড়িওয়ালা এত প্রেশার দিচ্ছে, ভালো লাগে না। এই তোর তো খুশির বন্যা বয়ে যাবে, আমাকে একটু খুশির বন্যা ধার দে না, একটু টাকা দে না, টাকা দে একটু। ইম্পসিবল। আমি তোর কাছে অলরেডি অনেক টাকা পাই, আমি জীবনও তোকে 1 টাকা ধার দিব না। মাফও চাই, দেওয়াও চাই, নো। আর দে না, দে না, দে না, আমি তো তোর বন্ধু লাগি, বন্ধু লাগি না? বন্ধুর বিপদে তো বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবার আগে। সেই তো প্রকৃত বন্ধু, যে বিপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আর যে টাকা দেয় সে আরও বড় বড় প্রকৃত বন্ধু, তাই না? এই যে বাড়িওয়ালা আমাকে পেটে লাথি মেরে বের করে দিবে, এই লাথিকে যে বের হয়ে যাবে, এটা তো দেখতে ভালো লাগবে? লাগবে ভালো, বল? হ্যাঁ, খুব ভালো লাগবে। আমি দিব না, আমার কাছে টাকা নাই। আর তোর কাছে না হয় নেই, মানলাম, কিন্তু আঙ্কেলের কাছে তো আছে, তাই না? ওই বেটা তো ঘুষ খায়। চুপ! আমার বাবা ঘুষ খায় না, আর যদি খায়ও সেই টাকা আমি তোকে দিব কেন? দিবি, কারণ হচ্ছে সেই টাকা তুই সাদা বানাবি। কালো টাকা আমাকে দিলে আমার মতো মানুষের উপকার হবে, তখন সেই টাকাটা, কালো টাকাটা সাদা হয়ে যাবে, সাদা। আমার বাবা ঘুষ খায় না, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবি না। তাহলে সাদা টাকাটি দে, সাদা টাকাটা দে। আমি তোকে আর জীবনেও 1 পয়সাও দিব না, 1 টাকাও না। সবসময় এখান থেকে উঠে চলে যাবি আর সবসময় আমি তোর পিছন পিছন আসবো।